হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদেরকে আফটার ইফেক্টের ফার্স্ট ক্লাসে। সো আমরা ১ টা ২ টা ৩ টা ৪ টা এভাবে করতে, করতে কিন্তু প্রিমিয়ার প্রোর যাবতীয় কাজগুলো শিখে ফেলছি অলরেডি। সো এখন আমাদের এই কোর্সের যে মেইন যে সফটওয়্যার, মেইন যে হিরো যাকে বলতে পারেন, সো সেটা হলো আফটার ইফেক্ট। সো আজ থেকে বা এই ভিডিও থেকে আমাদের আফটার ইফেক্ট জার্নি শুরু। সো আজকের ভিডিওতে আমরা শিখব যে আফটার ইফেক্টের যে লাইক ইন্টারফেস যেটা আফটার ইফেক্ট কিভাবে ওপেন করতে হয়, আফটার ইফেক্ট কিভাবে একটা নিউ কম্পোজিশন তৈরি করতে হয়। সো এই যে বেসিক জিনিসগুলা একদম শুরুর যে জিনিসগুলো এগুলো শিখব। এবং তাছাড়া আরেকটা কথা বলে নিই সেটা হলো কি যারা এখনো আফটার ইফেক্ট এই সফটওয়্যারটা ইনস্টল করেন নাই তারা আমাদের রিসোর্স ফাইলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সো ওখান থেকে ডাউনলোড করতে পারেন এবং যদি কোনো রকম প্রবলেম হয় ডাউনলোড করার ক্ষেত্রে অথবা ইনস্টল করার ক্ষেত্রে আমাদেরকে জানাবেন। আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আফটার ইফেক্ট এই সফটওয়্যারটা কি, কিভাবে কাজ করে, কেমন কি এটা দেখে নিই। আচ্ছা, ১ম এই বলি যে আমাদের প্রিমিয়ার প্রো এই যে সফটওয়্যারটা এবং অ্যাডোবি আফটার ইফেক্ট এই যে সফটওয়্যারটা, এই ২ টা সফটওয়্যার কিছু জায়গায় সেম। বিকজ ২ টাতেই যেহেতু আমরা ভিডিও এডিটিং এর কাজ করি, সো ২ টা সফটওয়্যার কিছু জায়গায় সেম। যেমন আমরা যদি শুরুর যে মানে সফটওয়্যারটা ওপেন করলে দেখবেন যে এরকম একটা আ ইন্টারফেস আসবে আপনাদের সামনে। সো এইটা কিন্তু সেম জিনিসটা কিন্তু আমাদের প্রিমিয়ার প্রোতেও ছিল। ঠিক আছে? এখন আপনি চাইলে এখান থেকে নিউ প্রজেক্ট দেন প্রিমিয়ার প্রোতে যেভাবে শিখেছি নাম দিতে পারেন, এগুলো চেঞ্জ করতে পারেন। অথবা আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতেও পারেন। এখানে সাইডে দেখবেন একটা ক্লোজ চিহ্ন আছে। এটা না কিন্তু ভাই, এই যে নিচে দেখবেন যে একটা ক্লোজ চিহ্ন আছে। এটা দিয়ে আপনারা চাইলে ক্লোজ করেও দিতে পারেন। সো আমি যদি এটা ক্লোজ করে দেই তাহলে এভাবে। ঠিক আছে? সো এইভাবে জিনিসটা চলে আসবে। ক্লোজ করলে এখানে এমন প্রিমিয়ার প্রোতে ক্লোজ করলে এটা আপনাকে প্রিমিয়ার প্রোর মধ্যে ঢুকতে দিবে না। বাট এখানে ক্লোজ করলে তাও আপনি এটার মধ্যে আফটার ইফেক্ট এর মধ্যে ঢুকতে পারবেন। এটা কোন রকম প্রবলেম হবে না। ওকে। এখন একটা জিনিস এখানে আমি শেয়ার করি সেটা হলো কি দেখবেন যে আমাদের আমি যেভাবে বলব প্রিমিয়ার প্রোর সাথে ওইভাবে জিনিসটা কানেক্ট করবে। জিনিসটা হলো কি দেখেন, এখন আমি যদি বলি যে ফার্স্ট অফ অল এখানে আমরা একটা পেয়ে যাচ্ছি, নিউ কম্পোজিশন যেখানে একটা স্ক্রিন থাকবে যেটা হলো আমাদের প্রিমিয়ার প্রোতে আমরা প্রোগ্রাম মনিটর বলছিলাম এবং এখানে আমাদের টাইমলাইন, ঠিক আছে? সো এইভাবে এবং এখানে ওই যে যেমন প্রিমিয়ার প্রোতে চোখের আম মিউট করার যে অপশনগুলা, তারপরে পেন টুল এগুলা এখানে শো করতেছিল। সো এরকম এখানে কিছু টুলস আছে এবং এটার আমাদের টাইমলাইন, এখানে আমাদের স্ক্রিন থাকবে এবং এখানে আমাদের এই যে প্রজেক্ট লাইক ওই যে আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো কিছু ইম্পোর্ট করতাম তখন এগুলো শো করতো না এখানে। বলছিলাম যে গোডাউনের মতো। দেন এই জিনিসগুলো এখানে শো করবে। ওই গোডাউনের জিনিসগুলো এখানে শো করবে। ঠিক আছে? আমাদের প্রিমিয়ার প্রোতে কি ছিল? ইফেক্ট কন্ট্রোল ছিল। দেন এখানে এই যে ইফেক্ট কন্ট্রোল। এটার মধ্যেই এই যে ইফেক্ট কন্ট্রোল। ঠিক আছে? সো তার মানে আমরা কি বুঝলাম যে স্ক্রিন, তারপর টাইমলাইন, তারপর এইটা, তারপর প্রজেক্টের যে এগুলো, এগুলো সবকিছু সেম। দেন আরেকটা কথা বলি, যে প্রিমিয়ার প্রোতে আমরা কি ছিল? একটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট নামে একটা অপশন ছিল। সেম জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ইফেক্ট অ্যান্ড প্রিসেট নামে যে অপশনটা। ঠিক আছে? এখানে পেয়ে যাবেন। দেন টেক্সট এডিট করার জন্য ক্যারেক্টার তারপরে এগুলো টেক্সট এগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো ওভারঅল মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। দেন তারপরে আসি আমাদের প্রিমিয়ার প্রোতে ওয়ার্কস্পেস ছিল। আমরা এডিটের মধ্যে যেতে পারতাম, কালারের মধ্যে যেতে পারতাম, ইফেক্টের মধ্যে যেতে পারতাম। সেম এখানে। এখানে ওই কালার এডিট এরকম নাই। এখানে ডিফল্ট একটা আছে লার্ন স্টার্টেড এরকম স্ট্যান্ডার্ড। সো এই জিনিসগুলো আছে। ঠিক আছে? দেন এখান থেকে আপনি চাইলে এগুলাকে এডিটও করতে পারেন, আবার সেভ করেও রাখতে পারেন। সো আমরা কি করছিলাম ওইটাকে যেটাতে যেতাম ওখানে গিয়ে এখান থেকে উপরে রিসেট করতাম। বাট এখানে এরকম না। এখানে এটা স্থির এখানে ক্লিক করে দেন এখান থেকে হয়তোবা রিসেট করতে পারেন অথবা সেভ করতে পারেন। সো এটার হলো অপশনটা এইরকম। হুম? আচ্ছা, এই তো গেল বেসিক যে জিনিসগুলা এগুলা। মানে কোনটার কি যেটা আমরা প্রিমিয়ার প্রোতে অলরেডি দেখছি। এখন আসি এই সাইটের উপরে যে জিনিসগুলা। দেখবেন যে ওই যে আমাদের এখানে যে পেন টুল, হ্যান্ড টুল এগুলো ছিল, এগুলো কিন্তু এগুলো সব উপরে। এখানে অনেকগুলো অপশন আছে বাট এখন আমরা প্রজেক্টটা ওপেন করি নাই বা কোনো কম্পোজিশন তৈরি করি নাই। এর জন্য এগুলো শো করতেছে না। বাট এখানে দেখবেন যে ওই যে হোম টুল, সিলেকশন টুল, হ্যান্ড টুল, জুম টুম সবকিছুই এখানে আছে এবং এখানে অনেক কিছু বাড়তি আছে। যেগুলোর ফিচারগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো আশা করতেছি জিনিসটা বুঝতে পারছে। এখানে তার উপরে যদি দেখি সেম এডিট পাবেন, ফাইল পাবেন, দেন এডিট এখানে প্রেফারেন্স আছে। সবকিছু অ্যানিমেশন তারপর হলো এখানে উইন্ডোতে গিয়ে এই যে এখানে এক্সটেনশন, ঠিক আছে? যেমন প্রিমিয়ার প্রোতে ছিল উইন্ডোতে এক্সটেনশন এগুলা। সবকিছু সেম।
প্রিমিয়ার প্রো এটা সেম, জাস্ট প্রিমিয়ার প্রোটা এক একটা এক এক জায়গায়, এটারটা এক একটা এক এক জায়গায়, ঠিক আছে? সো আশা করতেছি জিনিসগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এটা একটু এদিক ওদিক পজিশন করবেন, যেটা প্রিমিয়ার প্রোতে যেমন করছিলেন যে আপনার ওয়ার্কস্পেসটা আপনি নিজে থেকে সাজাইছিলেন, এটা তো সেম সাজাইতে পারবেন, নো প্রবলেম। আপনি চাইলে এটাকে এভাবে ওই প্রিমিয়ার প্রোর মতো এভাবে একটু এদিক ওদিক সরাতে পারেন। দেন আপনি চাচ্ছেন যে এটাকে এই যে পার্টটাকে আপনি এখানে রাখবেন, এভাবে রাখতে পারবেন। যেটা আমরা প্রিমিয়ার প্রোতে শিখছিলাম। ঠিক আছে? এভাবে আপনি নিজের মতো করে জিনিসটা সুন্দর করে সাজায় নিতে পারবেন। দেন আপনার এটা এখন আ দরকার নাই বা এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আপনার এখান থেকে আবার রিসেট করে দিতে পারবেন। দেখবেন আপনার আগের জায়গায় চলে আসবে। সো তাহলে যে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এই ২ টা জায়গায় কিন্তু আমাদের একদমই সিমিলার। ঠিক আছে? একদমই ইফেক্ট পাচ্ছেন, এখানে সব ধরনের কন্ট্রোলার সবকিছু পাচ্ছেন। সো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু আফটার ইফেক্টে যেটা মনে হবে, আফটার ইফেক্টে অপশন বেশি। লাইক অনেক, যেদিকে তাকাবেন সেদিকেই টুলস। যেদিকে তাকাবেন সেদিকেই কোনো না কোনো অপশন। ঠিক আছে? সো এই যে অপশনগুলা, এগুলো একটু দেখতে অনেকের কাছে একটু জিনিসটা অনেক কঠিন মনে হতে পারে। বাট আপনি যখন এই সফটওয়্যারটা বারবার ওপেন করবেন, বারবার কিছুবার ট্রাই করবেন, তখন এটা একদম নরমাল মনে হবে। ঠিক আছে? সো আশা করতেছি যে এই যে ব্যাপারটা আমার ওয়ার্ক স্পেসটা যেটা, এটা কিভাবে কাজ করে সেম প্রিমিয়ার প্রো যেমন, এটা তো সেম। জাস্ট একটু হয়তোবা অপশনটা উল্টাপাল্টা করা। মানে একটার অপশন এখানে দাও, আরেকটার অপশন এখানে। জাস্ট একটু ১৯ থেকে ২০ করা, এতটুকুই। বুঝতে পারছেন? সো আশা করতেছি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এই ২ টার যে ওয়ার্ক স্পেসটা, এটা আপনারা বুঝতে পারছেন।